আজকেও আমার দিনটা বাবার নাম দিয়ে শুরু হলো, অর্থাৎ ভোলেনাথের নাম দিয়ে। সকালবেলা উঠলেই নিজেকে নিজের মধ্যে আনতেই যেন কিছুটা সময় লাগে। ঘুম থেকে উঠেই কাজ করব কি, আগে একটু এদিক ওদিক একটুখানি দাঁড়িয়ে সময়টা কাটাই। এই অভ্যাসটা আমার ছিল না। আমার শ্বশুরবাড়িতে এসে এই অভ্যাসটা হয়ে গেছে। আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে ওর নিজের মধ্যে নিজেকে আসতেই লাগে কিছুক্ষণ, আর সেটাও আমার মধ্যেই চলে এসছে। এরপরে এদিক ওদিক একটু তাকাচ্ছিলাম আর দেখছিলাম, ভালো লাগছিল না। এরপরে ব্রাশটা করে নিলাম, কারণ ঘুম থেকে উঠে আগেই যদি ব্রাশটা না করি না, তাহলে এরপরে কাজ করতে করতে না ব্রাশ করতে অনেকটা লেট হয়ে যায়। এই জন্য ঘুম থেকে উঠে আগে নিজের মধ্যে নিজেকে কিছুক্ষণ আসি, তারপরে ব্রাশ ট্রাশ করে নিই। দেখুন আমাদের বাড়িতে কত শিউলি ফুল ফুটেছে। এখন তো একটু কম, এর আগে আরও বেশি ফুটেছিল। এরপরে আমি একটু ঝাড়টা দিয়ে নিলাম এবং সাথে আশিপাশি করে নিলাম। এরপরে রান্নার পালা। এই দেখুন, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আবার উচ্ছেটাও আমি একটু ভেজে নিলাম। আমাদের বাড়িতে আপনারা জানেন, আগেও বলেছি, উচ্ছে থাকবেই, একদিন না একদিন পর উচ্ছে থাকবে। আমার হাজব্যান্ড উচ্ছে খুব খেতে ভালোবাসে, তার সাথে আমিও ভালোবাসি, শুধু ও না, আমিও একটু উচ্ছেটা খেতে ভালোই বাসি। এরপরে সবজি ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম। এরপরে সবজি রান্না করব। একটু গরম তেল নিয়েছিলাম, গরম তেল তো না, মানে তেল নিয়েছিলাম গরম করার জন্য। গরম হয়ে গেলে কটা বেগুন ছিল, বেগুনটা একটু পিস পিস করে কেটে নিয়েছিলাম। একটু পোকা ছিল তাই বাটচার দিয়ে এইভাবে করে নিয়েছি। বেগুনটাও ভেজে নিয়েছিলাম একটু হালকা করে, কারণ ভাজা আলু সিদ্ধ আছে, ওর জন্য আমি দেখলাম তাহলে একটু বেগুনও ভেজে নিই। বেগুনটা ভেজে নেওয়ার পর তুলে নিলাম। আর বেশি একটা হয়নি, অল্প করেই করেছিলাম। সাথে আবার কিছুটা পটলও কেটেছিলাম, তো পটল কটাও ভেজে নিলাম। আমার হাজব্যান্ড পটল খেতে তেমন একটা ভালোবাসে না, তার জন্য আমি পটল 3 জনের জন্য 3 পিস কেটে নিয়েছি। পটল বেশি করলে কেউ খাবে না, দিয়ে লাস্টে ফেলা যাবে, ওই জন্য একটু পটলও ভেজে নিলাম। যেইটুকুনি তেল ছিল অল্প, ওই তেলের মধ্যেই আবার আমি পটলটা একটুখানি ফ্রাই করে নিলাম। যাই হোক, ফ্রাই কেন বলছি, ভেজে নিলাম। এরপর ভাজার পর আমার আজকে তরকারি ছিল শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, একদম হালকা একটা ঝোল, যেটা আমার তো খেতে খুব ভালো লাগে। আমার ঠাকুমা সবসময় করতো, আর এই রান্নাগুলো ঠিক আমার ঠাকুমার থেকেই শেখা। আমার কোনোদিনও হাতে ধরে শিখিনি, খেয়েছি তাই একটা আন্দাজ আছে। এরপরে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, তার সাথে বেগুন এবং শিম সবকটা ভাবলাম যে আলাদা আলাদা করে ভাজবো, তারপর আলাদা আলাদা ভালো করে ভাজলে আমার একটু কাজ আছে, সময় নেই, ওই জন্য আমি সব একসাথেই আবার দিয়ে দিলাম। কারণ আবার আলাদা আলাদা করে 3বার করে ভাজবো না, থাক একসাথেই দিয়ে দিই। এরপরে আলু, বেগুন, শিম সুন্দর করে কাটা ছিল, আমার ধোয়াও ছিল, সেগুলো সুন্দর করে কেটে আমি আবার করে দিলাম। এরপরে আমি নিয়েছিলাম টমেটো, আদা জিরে বাটা, সাথে নুন, হলুদ। আর আমি ভাবলাম, আজকে ভেবেছিলাম যে একটু লঙ্কার গুঁড়ো দিই, তারপরে ভাবলাম যে থাক, একটু হালকা পাতলা ঝোল করি, ওই জন্য আর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব কিছু দিইনি। ভাজা হয়ে আসার পর এই মশলাটুকুনিকে আমি দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। আর কষাতেই খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, সাথে কিছু কাঁচা লঙ্কাও কেটে দিয়েছিলাম আমি, কারণ যেহেতু লঙ্কার গুঁড়ো দেবো না, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এই তরকারিটা আমার ঠাকুমা কিন্তু খুব সুন্দর করে। এই দেখুন, কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আর এদিকে নিজের জন্য একটু চা করবো বলে একটু জল নিয়েছিলাম, আর চাটা হয়েও গেছিলো, ততক্ষণে চা খাচ্ছিলাম। এই দেখুন, আমার তরকারি রেডি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে।